নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে। তো প্রথম টিপসে চলে এসেছি। প্রথম টিপসে এখানে আছে একটা প্লাজো প্যান্ট। তো প্লাজো প্যান্ট কিংবা সালোয়ার কামিজের যে প্যান্ট অথবা যে লেগিংসগুলো পরি, মানে আমরা মেয়েরা যে সমস্ত প্যান্টগুলো পরি দেখবেন সমস্ত প্যান্টে না পকেট থাকে না। সেক্ষেত্রে আমরা বাইরে যখন কোথাও যাচ্ছি, যদি টাকা পয়সা ক্যারি করতে হচ্ছে কিংবা কোনো গোল্ডের জুয়েলারি নিয়ে যেতে হচ্ছে, সেটা তো পরে নিয়ে যেতে পারি না, সেটা কোনো একটা জায়গায় লুকিয়ে নিয়ে যেতে হয়। তো যেহেতু প্যান্টে পকেট নেই, তো আমরা এমন কিভাবে নিয়ে যেতে পারি সেটা খুব সেফটিভাবে চলে যাবে আর বাইরে থেকে কিছু বোঝাও যাবে না। তো এখানে আমি একটা সোনার চেন নিয়ে নিয়েছি। তো এই চেনটাকে দেখাবো কিভাবে আপনারা, যদি প্যান্টের পকেটও না থাকে, কোনো ব্যাগে নিতে চাচ্ছে না চোরের জন্য, সেক্ষেত্রে কি করবেন, একটা ছোট জুয়েলারির যে ব্যাগগুলো আছে সেই জুয়েলারি ব্যাগ নিয়ে নিতে পারেন। জুয়েলারি ব্যাগের মধ্যে আমি চেনটাকে দিয়ে দিলাম। এইবার এটাকে এই যে আমরা প্যান্ট পরছি সেই প্যান্টের ভেতরেই কিন্তু সেট করব। কিভাবে সেট করব, এই যে ভেতরের সাইডে আমরা এটাকে কিন্তু সেট করব, যার ফলে কেউ যেন বাইরে থেকে কোনো চোর হোক কোনো কিছু দেখতে না পারে, কেউ বুঝতেই না পারে যে এই প্যান্টের ভেতরে একটা ছোট্ট ব্যাগ রাখা আছে, যার মধ্যে টাকা পয়সা সোনা গয়না আমরা রেখে দিয়েছি। সেফটিভাবে একটা জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে নিয়ে যেতে পারছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদিও ট্রাই করেন, অবশ্যই আপনারা কিন্তু দামি দামি জিনিসপত্রগুলো একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন খুব সহজে এবং চোরে বুঝতেও পারবে না। আশা করছি এটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, আমাদের সুইচ বোর্ডগুলো মাঝে মধ্যে বাড়িতে বাচ্চা থাকলে দেখবেন প্রচুর পেন পেন্সিল দিয়ে দাগিয়ে দেয়, অনেক সময় নোংরা হয়ে যায়। তো ঘর বাড়ি যতই পরিষ্কার করি আমরা, এই যে সুইচ বোর্ডটা, এটার দিকেও লক্ষ্য করতে হবে অবশ্যই। কিন্তু ঘর যেমন পরিষ্কার রাখতে হবে, সঙ্গে করে সুইচ বোর্ডটাও পরিষ্কার রাখতে হবে। তো আমরা কিন্তু নানান ধরনের উপায় দেখেছি সুইচ বোর্ড পরিষ্কার করা। তো আজ একেবারে অন্য ধরনের একটা টিপস শেয়ার করছি। তো আমরা কি করব, নিয়ে নেব সর্ষের তেল। বন্ধুরা, এই যে সর্ষের তেল খুব সহজে কিন্তু যে কোনো নোংরাকে তুলে দিতে পারে। আপনারা তুলো নিয়ে নিতে পারেন অথবা সুতির একটা কাপড় নিয়ে নিতে পারেন। আমি এখানে সুতির কাপড় নিয়েছি। সুতির কাপড়ের মধ্যে সর্ষের তেলটাকে লাগিয়ে দেব। এইভাবে সর্ষের তেল সুতির যে কাপড়টা আছে এর মধ্যে লাগিয়ে এটাকে যদি আমরা সুইচ বোর্ডের মধ্যে, সেই পেন্সিলের দাগ পড়া আছে, নোংরা আছে, সে সমস্ত জায়গাগুলোর মধ্যে একটু ঘষে নিই, তাহলে সর্ষের তেলের মধ্যে কিন্তু এমন প্রপার্টিজ আছে যার ফলে যে কোনো দাগ, এই নোংরাগুলো ক্লিন হতে পারে, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আমাদের কিন্তু কোনো পরিশ্রমও করতে হবে না, আর বিনা পরিশ্রমে এটা কিন্তু খুব সুন্দর, দেখতেই পারছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর যদি খুবই নোংরা থাকে, আমরা কি প্রথমেই যেটা চিন্তা করি যে জল দিয়ে পরিষ্কার করব, কিন্তু যেহেতু এটা কারেন্ট, এখানে জল দিয়ে পরিষ্কার করা কিন্তু একদমই উচিত নয়। এই জন্য আমরা সর্ষের তেল দিয়ে এটাকে পরিষ্কার করে নেব, খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। এবার আপনারা যখন এই কাজটা করবেন, অবশ্যই কিন্তু পায়ে যেন একটা চপ্পল পরা থাকে, তাহলে কারেন্ট লাগার একটা যে ভয়, সেই ভয়টা আমাদের আর থাকবে না। তো দেখতেই পাচ্ছেন সুইচ বোর্ডটাকে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। যে পেন্সিলের দাগগুলো ছিল সে সমস্ত দাগ আর কিছুই নেই। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আমরা বাড়িতে অনেকে ছাতু খেতে পছন্দ করি। ছাতু, সুজি, এই ধরনের প্যাকেট জাতীয় যে খাবারগুলো আমরা দেখা গেল কিছুটা ব্যবহার করছি আর কিছুটা থেকে যাচ্ছে, তখন ওই কিছুটাকে আমরা কি করি, একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে রেখে দিই। তো যার ফলে রাবার ব্যান্ড দিলে কি হয়, এর মধ্যে হাওয়া চলে যায়, হাওয়া যাওয়ার ফলে ভেতরে কিন্তু পোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস লেগে যায়। তো আমরা কি করব, একটা চাকু নিয়ে নিয়েছি, চাকুটাকে একটু গরম করবেন। এই পদ্ধতির মাধ্যমে একদম প্রথমে যে সিল করা ছিল কেনার পর, সেই সিলের মতো হয়ে যাবে, এর মধ্যে কখনোই কোনো হাওয়া বাতাস, কোনো পোকামাকড় কিছুই ঢুকতে পারবে না। এই যে একটা যে কোনো মেঝের উপরে একটা জায়গায় রাখবেন, রেখে চামচটাকে এইভাবে টাচ করবেন ঠিক কাটা জায়গাতে। গরম চাকু আছে, টাচ করলেই প্লাস্টিকটা হালকা গলে যাবে, যার ফলে একটার সঙ্গে একটা কিন্তু খুব সুন্দরভাবে আটকে যাবে। আটকে গেলেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর করে এটা আটকে তো গেছে, আর এর মধ্যে থেকে কিন্তু কখনোই কোনো সুজি হোক, ছাতু হোক, কিছুই বেরিয়ে আসবে না, কারণ এটা একেবারে সিল হয়ে গেছে। আমি এটাকে কিন্তু একটু ঢেলেও দেখিয়ে দেবো যে আর একটু পড়বে কি পড়বে না। তো বন্ধুরা, এখন আমার কিন্তু সিলটা করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, একটু সুজি কিন্তু পড়বে না। এইভাবে সুজিটা রেখে দিলে আপনাদেরই অনেকটা উপকার হবে। তো বন্ধুরা,
আশা করব এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলে এসেছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমরা মেয়েরা দেখবেন যে চুড়িগুলো পরি না, অনেক সময় কারো হেলথ অনেকটা ভালো হয়ে যায়, মোটা হয়ে যায়, আবার অনেকে রোগা হয়ে যায়। তো অনেক সময় কী হয়, ছোটো চুড়ি পরা থাকে, এবার মোটা হয়ে গেছে, সেক্ষেত্রে হাতটাও মোটা হয়েছে, তো চুড়ি পরতে গেলে খুলতে গেলে অনেকটা সমস্যা হয়, চুড়ি ছোট হয়ে গেছে। তো যখনই দেখবেন একটু প্রবলেম হচ্ছে চুড়িটা পরতে খুলতে, একটা কি করবেন, নিয়ে নেবেন একটা প্লাস্টিক ক্যারি। প্লাস্টিক ক্যারিটাকে হাতের মধ্যে এইভাবে পরিয়ে নেবেন। এইভাবে পরিয়ে নিলে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চুড়িটাকে খোলা যাবে, আবার পরাও যাবে। হাতের মধ্যে প্লাস্টিক পরে নিলে আপনাদের হাতটা যে চুড়িটা পরতে পারছিলেন না, খুলতে পারছিলেন না, সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না। খুব সহজভাবেই কিন্তু চুড়িটা এই প্লাস্টিক ক্যারির মধ্যে দিয়ে খুলে যাবে। আর যদি পরতে হয় একটু ছোট চুড়ি, অনেকে কাজ করার জন্য পরতে চায়, মানে কি যারা কাজের হাত থাকে, সবসময় কাজ করে, বড় চুড়ি পরলে না সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কাজ করতে প্রবলেম হয়, তখন একটু ছোট চুড়ি, গ্রামের দিকে মহিলারা কিন্তু বিশেষ করে ছোট চুড়ি পরতে পছন্দ করে, তো তারা এই পদ্ধতিটা ইউজ করবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।